আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আবারও রংপুর থেকে বহরমপুর যাওয়ার যে মেন রোড, আর সেই রোডে প্রতিনিয়ত গাড়ি পাল্টি খাচ্ছে এবং হসপিটাল থেকে আর ব্রিজ পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তায় আজকে আরও একটি লসিমন উল্টে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি লসিমনটি আসছিল জিরশিদাবাদ থেকে নদিয়ার দিকে আসছিল, আসতেই ঘটে পাটদেয়ার ব্রিজের কাছে। আর দেখতে পাচ্ছি একবার নর্দমা, এই যে দেহাতো ঘটছে, এই যে এইভাবে। আচ্ছা, কতদিন থেকে এইভাবে কষ্ট করতে হচ্ছে আপনাদের? 3-4 মাস থেকে। আপনারা কি এর আগে কোনো অভিযোগ কোনো সরকারি দপ্তরে জানিয়েছেন? জানিয়েছিলাম, সেদিন কংগ্রেসের মিছিল এসেছিল, সে রাস্তা অবরোধ করেছিল। তো থানার বড় এসেছিল, তো 10 দিন টাইম নিয়েছিল। তারপরে তো কোনো রাস্তা কোনো ঠিক হলো না, কোনো সুরাহা মিলেনি। আমরা দেখতে পাচ্ছি টোটো চালক তিনি বলছেন যে সুরাহা মিলেনি, একেবারেই বন্ধ হয়ে গেছে। কাল বাস উল্টাছে, বাসও উল্টে যায়। উল্টাছে তো আমরা দেখতে পাচ্ছি যে বাসও সরকারে খেলিছে টাকা, মেম্বার প্রধানে টাকা খেলিছে, রাস্তা উন্নয়ন সিমেন্ট নাই বালি আমার বাড়ির সামনে মুনিশা কুদাইলে তো ছবি তুলে দেখাইছে এরকম, অথচ সিমেন্ট নাই, বালি নাই, কুয়া নাই। রাস্তার কাজে আমার বাড়ি এই হাসপাতালের পিছনে, আমার বাড়ি নদীডাঙ্গায়। দাঁড়াও রাস্তা দিয়ে প্রত্যেকদিন 20 ঘন্টা করে অ্যাম্বুলেন্স যায়, এমার্জেন্সি পেশেন্ট নিয়ে যায় রাস্তা দিয়ে, প্রতিনিয়ত 20 থেকে 25 খানা অ্যাম্বুলেন্স আপ ডাউন করে এই রাস্তা দিয়ে, অথচ প্রশাসনের লোক কিছু দেখতে পাচ্ছে না। পুলিশে বলেছে যে এমার্জেন্সি রাস্তা, এটা এমার্জেন্সি রাস্তা বলেছে, পুলিশই বলেছে, থানা পুলিশ। আমরা দেখতে পাচ্ছি যে একটি লরি আসছে, সেই লরিটাও ব্যাহত করছে। যে লসিমনটা উল্টিয়ে গেছে, সেই চালক কাছে জানাবেন যে কখন উল্টিয়ে গেল আপনার গাড়িটা? 5 মিনিট হলো। 5 মিনিট? কীভাবে উল্টিয়ে গেল? গাড্ডাতে উল্টে গেল। মানে আপনি কি নিয়ে আসছিলেন ওতে? খালি গাড়ি আসছিল? অন্য মাল বয়। কোথায় নিয়ে গেছিলেন? এই জিতপুর। আর নদিয়া থেকে মুর্শিদাবাদ নিয়ে গেছিলেন। আর প্রতিনিয়ত এইরকমভাবে দুর্ঘটনা ঘটতে থাকছে। হ্যাঁ, প্রত্যেক দিন এরকমই হচ্ছে। কি করে রাস্তা খারাপ, বেহাল রাস্তা খারাপ। আপনারা প্রশাসনের কাছে বলতে সরকারি দপ্তরে কি অভিযোগ জানাচ্ছেন বা কি দাবি চাইছেন? হবে, হচ্ছে না। কিন্তু আপনারা কি দাবি জানাচ্ছেন? রাস্তাটা তাড়াতাড়ি সমাধান হোক এবং কিছুদিন এতে ট্রাক্টর ডাকতে হবে। আমি দেখতে পাচ্ছি যে সেই ট্রাক্টর ডেকে সেই লসিমন উদ্ধারের কাজ শুরু করবে। তিনি জানাচ্ছেন যে সুন্দরভাবেই তিনি উঠে আসছিলেন, কিন্তু নর্দমায় পড়ে যাওয়ায় লসিমনটি পাল্টি খেয়ে যায়। এই যে দেখতে পাচ্ছি একবার পুরো লসিমনটা আমরা দেখাচ্ছি, সামনে থেকে একেবারে পুকুর মনে হচ্ছে, এমন একটি জায়গায় যে উল্টে গিয়েছে, যেটা মনে হয় না যে এটা একটি রাস্তা, এটা পুরোপুরি মনে হয় যে এটা একটি পুকুর। দেখলে একেবারে মনে হবে পুকুর, আর সেই পুকুরে পড়ে গিয়েছে একটি লসিমন। আমরা দেখছি সরাসরি রিপোর্টার প্রেসের মাধ্যমে যে এই লসিমনটি গিয়েছিল মুর্শিদাবাদ থেকে, ফিরছিল নদিয়ায় ফিরতেই বেহাল ঘটে, একেবারে উল্টিয়ে পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন নর্দমায়, সরাসরি দেখছেন আপনারা রিপোর্টার প্রেসের মাধ্যমে। ধন্যবাদ।